আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাউরুটি আর দুধ দিয়ে তৈরি একটি ডেজার্ট রেসিপি। বাসায় কোনো অতিথি আসলে কম সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখুন। মালাই রোল তৈরি করার জন্য 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়েছি 3টে সাদা এলাচ, হাফ কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 1/4 চামচ লবণ। এখন দুধটা একটু সময় নিয়ে জাল করে নেব। মালাই তৈরি করতে দুধটা যত বেশি ঘন হবে রোলটাও কিন্তু ততটাই বেশি মজার হবে। আমি 4 ভাগ দুধ জাল করে 2 ভাগ করে নেব। দুধটাকে প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন মালাই রোলের ভেতরের পুরটা তৈরি করে নেব। এজন্য নিয়েছি 250 গ্রাম লিকুইড দুধ, 1/4 কাপ চিনি আর দেব 2টা সাদা এলাচ। এখন দুধটা কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব নরমাল টেম্পারেচারে। কয়েক মিনিট পর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 কাপ গুঁড়া দুধ। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা অফ থাকবে। চুলা অন থাকলে দলা পাকিয়ে যেতে পারে। 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এখন চুলাটা অন করে পুরটা রেডি করে নেব। এদিকে মালাই ঠান্ডা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রোল তৈরি করার জন্য নিয়েছি 4 পিস পাউরুটি। এখন এটার চারপাশে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। এভাবে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া পাউরুটিগুলো চাপ দিয়ে বেলে পাতলা করে নেব। এখন এর চারপাশের অবশিষ্ট অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এখন আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন প্লেটে সাজিয়ে উপর দিয়ে মালাই দিয়ে দেব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে কাজু বাদাম দিয়ে দেব। আমার মালাই রোলটা রেডি। এই মালাই রোল দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।